নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন নিয়ে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বহু জাতক জাতিকার জীবনে বড়সড় প্রভাব ফেলতে পারে। জুন মাসে প্রচণ্ড গরম এবং নতুবার প্রভাব ধীরে ধীরে শেষের দিকে। প্রকৃতির পাশাপাশি গ্রহ নক্ষত্রের অবস্থানও আসছে একটি গুরুত্ব পরিবর্তন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী 8ই জুন 2026 সূর্যদেব রোহিণী নক্ষত্র ত্যাগ করে প্রবেশ করবেন মৃগশিরা নক্ষত্রে। এই গোচর চলবে 22 জুন 2026 পর্যন্ত। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হলেন মঙ্গল গ্রহ। মঙ্গলকে সাহস, শক্তি, পরাক্রম, নেতৃত্ব এবং সাফল্যের কারক বলে মনে করা হয়। অন্যদিকে সূর্য হলেন আত্মবিশ্বাস, সম্মান, রাজকীয় সুখ, পদ মর্যাদা এবং খ্যাতির প্রতীক। যখন সূর্য মঙ্গলে অধীন নক্ষত্রে প্রবেশ করেন, তখন অনেক মানুষের জীবনে ইতিবাচক শক্তি প্রভাব বৃদ্ধি পায়। এই সময়ে বহু জাতক জাতিকার কর্মজীবনে উন্নতি, ব্যবসায় লাভ, নতুন সুযোগ, আটকে থাকা কাজে সমাধান এবং আর্থিক অবস্থায় উন্নতি দেখা যেতে পারে। বিশেষ করে 4টি রাশির উপর এই বছরের প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে। তবে মনে রাখবেন, জ্যোতিষীয় ফলাফল ব্যক্তির জন্মকুণ্ডলী, দশা এবং গ্রহগত অবস্থানের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের রাশিটির ভাগ্যে এমন পরিবর্তন ইঙ্গিত রয়েছে যা তাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং অর্থলাভের নতুন দরজা খুলে দিতে পারে। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের মৃগশিরা নক্ষত্রের প্রবেশ অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল, আর মেষ রাশির অধিপতিও মঙ্গল হওয়ায় এই সময় বিশেষ ইতিবাচক শক্তি লাভ করতে পারেন। গত কয়েক মাস ধরে যারা কর্মক্ষেত্রে নানা বাধা, মানসিক চাপ বা অনিশ্চয়তার মধ্যে ছিলেন, তাদের জন্য পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে। অবশ্যই আপনার পরিশ্রমের মূল্যায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সিনিয়র কর্তৃপক্ষ আপনার কাজে প্রশংসা করতে পারেন। যারা নতুন চাকরির চেষ্টা করছেন, তারা সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। নতুন গ্রাহক বৃদ্ধি, আটকা টাকা ফিরে পাওয়া এবং নতুন চুক্তির সম্ভাবনাও রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কোনো নতুন প্রকল্প শুরু করার পরিকল্পনা করছেন, তারা এই সময় ইতিবাচক ফল পেতে পারেন। পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। কোনো শুভ অনুষ্ঠান বা আনন্দের খবর পরিবারে আসতে পারে। আর্থিক দিক থেকে পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হতে পারে। হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো বিনিয়োগ থেকেও লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই সময় আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। যে কাজ এতদিন অসম্ভব মনে হয়েছিল, সে কাজও সফলভাবে সম্পন্ন করার সুযোগ তৈরি হতে পারে। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকের জন্য সূর্যের এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সূর্য নিজেই সিংহ রাশির অধিপতি গ্রহ। ফলে এই গোচরে শুভ প্রভাব সরাসরি আপনার জীবনে প্রতিফলিত হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান, পদোন্নতি এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি বা প্রশাসনের ক্ষেত্রে যুক্ত, তারা বিশেষ সুবিধা পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। ব্যবসায়ীরা নতুন লাভের সুযোগ পাবেন। যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তার জন্য সময়টি অত্যন্ত শুভ। নতুন অংশীদারিত্ব থেকেও লাভ হতে পারে। সমাজে আপনার সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মানুষ আপনার মতামতকে গুরুত্ব দিতে শুরু করবে। নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। পরিবারে সুখবর আসতে পারে। সন্তানদের সাফল্যে গর্ব অনুভব করবেন। প্রেম এবং দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক আরও মধুর হবে। স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো থাকবে। দীর্ঘদিনের ক্লান্তি এবং মানসিক অস্থিরতা কমতে পারে। সার্বিকভাবে বলা যায়, 28 জুন থেকে 22 জুন পর্যন্ত সময়টি সিংহ রাশির জাতক জাতিকের জন্য বিশেষভাবে লাভজনক হতে পারে। তৃতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকের জন্য সূর্যের মৃগশিরা নক্ষত্রের প্রবেশ অত্যন্ত শুভ ফল দিতে পারে, কারণ এই রাশি অধিপতিও মঙ্গল গ্রহ। ফলে সূর্য এবং মঙ্গলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যে বাধাগুলো এতদিন আপনার সাফল্যের পথে সমস্যা তৈরি করেছিল, সেগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আপনার দক্ষতা এবং পরিশ্রমের জন্য প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করেন, তার জন্য সময়টি লাভজনক হতে পারে। নতুন বিনিয়োগ, নতুন গ্রাহক এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। ব্যয়ের তুলনায় সঞ্চয় বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে শান্তি এবং সুখ বজায় থাকবে। পরিবারে সদস্যের সহযোগিতা পেতে পারেন।
পুরনো কোনো পারিবারিক সমস্যা মিলে যেতে পারে। প্রেম এবং বিবাহিত জীবনের সম্পর্ক আরও দৃঢ় হবে। একে অপরের প্রতি বিশ্বাস বৃদ্ধি পাবে। এই সময় আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে। নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস পাবেন। বহুদিনের কোনো স্বপ্ন পূরণের পথও খুলে যেতে পারে। চতুর্থ রাশি সিংহ রাশি। ধনু রাশির জাতক জাতিকের জন্য সূর্যের এই গোচর অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। ভাগ্যের সমর্থন এবং পরিশ্রমের ফল একসঙ্গে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি হতে পারে। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছিলেন তারা ভালো সুযোগ পেতে পারেন। নতুন দায়িত্ব এবং উচ্চপদস্থ লাভের সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীদের জন্য সময়টি বেশ লাভজনক হতে পারে। ব্যবসার প্রসার ঘটবে এবং নতুন লাভের পথ খুলে যেতে পারে। বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ভালো ফল পেতে পারেন। আর্থিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। আজকে থাকা টাকা ফেরত পাওয়া সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ এবং নতুন আয়স তৈরি হয়ে রয়েছে। পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। পরিবারে শুভ কাজের আয়োজন হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। শিক্ষার্থীদের জন্য সময়টি বেশ অনুকূল। পড়াশোনার সাফল্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সমাজের সম্মান এবং জনপ্রিয়তা বাড়বে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হতে পারে। সামগ্রিকভাবে বলা যায়, সূর্যের মৃগশিরা নক্ষত্রের প্রবেশ ধনুরাশি জাতক জাতিকার জীবনে সাফল্য, অর্থলাভ এবং সম্মান বৃদ্ধি বিশেষ সুযোগ নিয়ে আসতে পারে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা দেখলেন তো সূর্যদেব মৃগশিরা নক্ষত্রে প্রবেশে কিভাবে 4টি রাশির জাতক জাতিকার জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে আসছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য হলেন আত্মশক্তি, সম্মান, নেতৃত্ব, সফলতা এবং রাজস্বী সুখের কারক গ্রহ। অন্যদিকে মৃগশিরা নক্ষত্রের অতিথি মঙ্গল, যিনি সাহস, পরাক্রম, উদ্যম এবং কর্মশক্তির প্রতীক। তাই যখন সূর্য মঙ্গলের অধীন নক্ষত্রে প্রবেশ করেন তখন অনেক জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। এই 4টি রাশির জাতক জাতিকের জন্য সময়টি বেশ শুভ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় লাভ, নতুন সুযোগ, আর্থিক সমৃদ্ধি, সামাজিক সম্মান এবং পারিবারিক সুখের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মনে রাখবেন, শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না। শুভ সময়ে পূর্ণফল পেতে হলে পরিশ্রম, সততা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়াই আপনার জন্য অত্যন্ত জরুরি হবে। জ্যোতিষশাস্ত্র আমাদের সম্ভাবনা পথ দেখায়, কিন্তু সেই পথে হেঁটে সফলতার দায়িত্ব আমাদের নিজেদেরই। তাই এই শুভ সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। নতুন সুযোগ এলে সাহসের সঙ্গে গ্রহণ করুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, এখানে যে রাশিফল আলোচনা করা হয়েছে তা সাধারণ জ্যোতিষীয় বিশ্লেষণের ভিত্তিতে। ব্যক্তিগত জন্মকুণ্ডলী, মহাদশা, অন্তর্দশা এবং অন্যান্য গ্রহগত অবস্থানের কারণে ফল ভিন্ন হতে পারে। তাই আপনার রাশি যদি এই 4টির মধ্যে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আপনার রাশির নাম লিখে জানান। আর যদি অন্য কোনো রাশি হয়ে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। গ্রহ ও নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভবিষ্যতে আরও অনেক সুযোগ তৈরি হবে, যার প্রভাব অন্য রাশির উপরও পড়তে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন। আপনার বন্ধু-বান্ধব এবং পরিবার সদস্যের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় তথ্য জানতে পারে। আর যদি এখন আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকুন। কারণ প্রতিদিন রাশিফল, গ্রহগোচর, মহাযোগ, জ্যোতিষীয় টোটকা এবং ধর্মীয় তত্ত্ব নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। আমি জ্যোতিষী রঞ্জিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার উপর বজায় থাকুক। ধন্যবাদ পুরো ভিডিও দেওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।